Good morning friends, my dear students. আমরা আবার চলে এসেছি আমাদের চ্যানেল লার্নিং উইথ জয়, যেখানে আমরা করছি টিবিএসসি ক্লাস 6 ম্যাথ চ্যাপ্টার 1, যেটা আমাদের আজকে পার্ট 4 ভিডিও চলছে। আমাদের চ্যাপ্টারের নাম সংখ্যাকে জানো, যেহেতু চ্যাপ্টার 1 সংখ্যাকে জানো, তো আমরা করছি সেটা। আমরা পার্ট 3-তে কি শিখেছিলাম? গণনা পদ্ধতি শিখেছিলাম। এম আই রাইট? আমরা পার্ট 3-তে কি শিখেছিলাম? গণনা পদ্ধতি। ঠিক, তো গণনা পদ্ধতির দুটো টাইপ ছিল। একটা হচ্ছে কি স্যার ভারতীয় গণনা পদ্ধতি, ভারতীয় গণনা পদ্ধতি, এম আই রাইট? সেকেন্ড কি ছিল? আন্তর্জাতিক গণনা পদ্ধতি। ইজ ইট ক্লিয়ার? এই দুটো আমরা শিখেছিলাম, যার মধ্যে আমরা ভারতীয় গণনা পদ্ধতি সম্পর্কে পড়েছিলাম। যে কেমন পড়েছিলাম, যে স্যার আমাদের কাছে একটা নাম্বার আছে 752100958। ওকে, তো আমরা কীভাবে শিখেছিলাম? ফার্স্ট তিনটে নাম্বারকে নিয়ে নেব আমরা, ভারতীয় গণনা পদ্ধতির কথা বলছি, যেখানে এই তিনটে নাম্বারকে আমরা এখানে একটা কমা দেব। আফটার দেন এই তিনটে নাম্বার পরে একটা কমা, আফটার দেন দুটো দুটো করে নাম্বার, কমা, দুটো নাম্বার, কমা, লাস্টে যে থাকবে তাকে তার দেব না কিছু, শেষ। তাহলে এটা আমরা শিখেছিলাম। ঠিক কীভাবে শিখেছিলাম? যে 7,52,10,958। ইজ ইট ক্লিয়ার? তাহলে সংখ্যাটা কি হলো? এটা শতক, এটা হাজার, এটা লক্ষ, এটা কোটি। তাহলে 7 crore, দ্যাট মিনস 7 কোটি, 52 লাখ, দ্যাট মিনস 52 লক্ষ, 10,000, দ্যাট মিনস 10,000, 958, 958। ঠিক, 7 কোটি 52 লক্ষ 10,958, বা ইংলিশে যদি বলি 7 crore 52 লাখ 10,958। ওকে, এ হলো আমাদের ভারতীয় গণনা পদ্ধতি, বা আমরা ভারতীয় গণনা পদ্ধতি। এটা এখন এটা তো ভারতে এভাবে চলে। যখন আমরা বাইরের কান্ট্রিতে যাই, কোথাও ঘুরতে গেলাম, তখন আমরা এইভাবে যদি লাখ, কোটি এগুলো বলি, তখন ওরা বুঝবে না। তো সেই জন্য আমাদের শেখানো হলো কি, যাতে আমরা বাইরের কান্ট্রিতেও গিয়ে কিছু বলতে পারি, কিছু তাদের সাথে বার্তালাপ করতে পারি। তার জন্য আমাদের শেখানো হলো আন্তর্জাতিক। তার জন্য আমাদের বই কি দিল? আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এটা এই গণনা পদ্ধতিটা কি হয়, আমাদের সবখানে প্রযোজ্য। যে কোনো দেশের যে কোনো জায়গায় যাও, বিশ্বের যে কোনো জায়গাতে যাও, সব জায়গায় এই পদ্ধতি প্রযোজ্য, অ্যাকসেপ্ট করা হয় এই পদ্ধতিকে। ঠিক, আচ্ছা, এই পদ্ধতিতে নিয়ম কি? এই পদ্ধতির নিয়ম হলো যে যদি আমরা এই নাম্বারটাকে নিই 7,52,10,958, যদি আমরা এই নাম্বারকে নিই, কিভাবে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করব? খুবই সহজ আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করা। আমরা যেভাবে ভারতীয় গণনা পদ্ধতি শিখেছি, যে প্রথম তিনটে নাম্বারকে নিয়ে আমরা কি লিখব? কমা দেব। এই প্রথম তিনটে নাম্বারকে নিয়ে কমা দেব, দিয়েছি। ঠিক, আফটার দেন আমরা শিখেছিলাম যে দুটো দুটো নাম্বার নেব। মনে আছে? ভারতীয় গণনা পদ্ধতি দুটো দুটো নাম্বার নেব, কিন্তু আন্তর্জাতিক গণনা পদ্ধতি বলেছে দুটো না, তিনটে নেব। আন্তর্জাতিক গণনা পদ্ধতি কি বললো? এই তিনটে নাম্বারকে একসাথে নিয়ে নেব। তো নিয়ে নিলে এখানে একটা কমা হবে, আর বাকি যা থাকবে তাইভাবেই থেকে যাবে। এতটুকু বোঝা গেছে কিভাবে কমা ব্যবহার করব। আমরা আরো একটা নাম্বার নিই। দেখো, যদি আমাদের কাছে থাকে যে স্যার 9,5,4,3,2,1,0,4,6,5, অনেক বড় নাম্বার নিলাম। কি বলেছি? আন্তর্জাতিক কি করব? ফার্স্ট তিনটে নাম্বার নেব, তার উপর কমা, আবার তিনটে নাম্বার নেব, কমা, আবার তিনটে নাম্বার, কমা, এভাবে চলতে থাকবে। ইজ ইট ক্লিয়ার? এখানে যেটা তার নেই তো নেই, ওখানে এখানেই শেষ।
যেখানে শেষ ওখানে শেষ, এখানে আর তিনটে নেই তো আর কোথায় যাব, যতটুকু আছে ওখানে ছেড়ে দেব। এতটুকু বুঝতে পারলে? এতটুকু ক্লিয়ার হলো তোমাদের? তো আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে আমরা কিছু কি বলে শব্দ ব্যবহার করি। শব্দগুলো কি কি? শব্দগুলো হলো তোমার একক, দশক, শতক তো ঠিক আছে, যেহেতু আমরা প্রথম তিনটে নাম্বার নিচ্ছি, তাহলে একক, দশক, শতক, হাজার, এগুলো ঠিক বরাবর আছে। বুঝতে পারলে? এরপর কিছু আমরা শব্দ নতুন ব্যবহার করি। কি নতুন শব্দ ব্যবহার করি? মিলিয়ন, এটা নতুন শব্দ, ভালো করে দেখে নেবে। কি ইউজ করি? মিলিয়ন ইউজ করি। মিলিয়ন থেকে বড় হয় বিলিয়ন। মিলিয়নের থেকে বড় যখন হয় তখন আমরা ইউজ করি বিলিয়ন। বুঝতে পারলে? বিলিয়ন থেকে যখন বড় হয় তখন আমরা কি ইউজ করি? ট্রিলিয়ন। ট্রিলিয়ন। ক্লিয়ার? তাহলে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হলো ট্রিলিয়ন, এর থেকে ছোট বিলিয়ন, এর থেকে ছোট মিলিয়ন। তো আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে তিনটে নতুন নাম শিখি। ওই তিনটে নতুন নাম কি? একটা হলো মিলিয়ন, আরেকটা হলো বিলিয়ন, আরেকটা হলো ট্রিলিয়ন। বুঝতে পারলে? তো কোনটা বড় হয় সবচেয়ে? দেখো, এটা একটা সিস্টেম যে ওর প্রসিডিউর কি থাকবে? মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। যদি আমরা একে সিম্বল দিয়ে দেখি তাহলে সবচেয়ে ছোট কে? মিলিয়ন সবচেয়ে ছোট, মিলিয়ন থেকে বড় বিলিয়ন, বিলিয়ন থেকে বড় ট্রিলিয়ন, এভাবে হয়। তাহলে সবচেয়ে বড় কে হলো? ট্রিলিয়ন সবার বড়। ট্রিলিয়ন কি? সবার বড়। বিলিয়ন মিলিয়ন থেকে বড়, আর মিলিয়ন সবার ছোট। বুঝতে পারলে? মানে এগুলো থেকে একক, দশক, শতক, হাজার থেকে তো সবগুলোই বড়। এখানে সবগুলো একক, দশক, শতক, হাজার থেকে বড় হবে। বুঝতে পারলে? শুধু আমি বলছি নতুন তিনটে নামের মধ্যে কে সবচেয়ে ছোট। নতুন তিনটে নামের মধ্যে মিলিয়ন সবচেয়ে ছোট, আর ট্রিলিয়ন সবচেয়ে বড়, বিলিয়ন তাদের মাঝে থাকে। ইজ ইট ক্লিয়ার? তো আমরা দেখি এবার কিভাবে এই গণনা পদ্ধতিগুলো আমাদের কাছে আসে, কিভাবে আমরা এগুলো ইউজ করব। দেখো, আমাদের কাছে ভারতীয় গণনা পদ্ধতি আছে। দেখো, এই যে ভারতীয় গণনা পদ্ধতি, আর আছে কি আন্তর্জাতিক গণনা পদ্ধতি। ভারতীয় গণনা পদ্ধতি আমাদের কাছে খুবই সহজ। একে কি বলি? এক বলি। এক 10 10 হয়, ঠিক। 100 দ্যাট মিনস 100, 100। 1300 আমি বলেছিলাম তিনটে জিরোর পরে যখন নাম্বার আসবে সেটা কি হয়? তিনটে ঘরের পরে যখন নাম্বার আসবে তখন আমরা হাজারে করা হয়, তাহলে এটা 1000। এই যে 1000। এরপর দেখো এখানে তিনটে নাম্বারের পরে কমা দিয়েছে, কমার পরে দুটো আছে, দ্যাট মিনস কি এটা হাজারের পর 10,000। এই যে 10,000। এরপর দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে একের ঘরে এলো লক্ষ, দ্যাট মিনস 1 লক্ষ। সেম ভাবে এটা লক্ষের ঘরে 10 আছে, দ্যাট মিনস 10 লক্ষ। এখানে লক্ষ শেষ, লক্ষের পরে কি হয়? কোটি। কোটির পরে 1 কোটি। কোটির পরে এখানে দুটো জিরো আছে, দুটো ডিজিট আছে, দ্যাট মিনস 10 কোটি। এখানে কোটি শেষ। কোটির পরে যখন আসে তখন আমরা তাকে হয় 100 কোটি বলি বা 1 আরব বলি। এটা আমাদের কোয়েশ্চেন আসে, 100 কোটি বা 1 আরব কি, বা তোমাকে বলে 1 আরবকে সংখ্যায় লেখো, ঠিক আছে? তো তখন এটা বলে 1 আরব। এটা স্টার মার্ক করে রাখবে, এটা ভালো করে দেখবে কোয়েশ্চেন আসে যে 1 আরব কি। বুঝতে পারলে? 1 আরবে কয়টি শূন্য থাকে? 2, 4, 6, 3, 9। ওকে, 9 নাম্বারস অফ জিরো থাকে। তো এই লেখাগুলোকে বা এই সংখ্যাগুলোকে আমরা আন্তর্জাতিক কিভাবে পড়ি দেখো। যেমন 1কে আন্তর্জাতিকেও 1 বলি, সেম হুবহু, কোনো অসুবিধা নেই। 10কে 10ই বলি, কোনো সমস্যা নেই। 100কে 100ই বলছি। 1000কে 1000ই বলবো। 10,000কেও 10,000 বলবো। এখান থেকে চেঞ্জ হয় আন্তর্জাতিক। ঠিক এতটুকু অবধি সেম থাকে, ভারতীয় আর আন্তর্জাতিক সেম থাকে। চেঞ্জ কোথা থেকে আসছে? এখান থেকে। দেখো এখানে আমরা কি বলেছিলাম? একে 1 লক্ষ বলেছিলাম। 10,000-এর পরে কি ছিল? 1 লক্ষ ছিল। এখানে দেখো 1 লক্ষ হবে না, কারণ কমা পাল্টে গেল না। তিনটের পরে
মানে তিনটে তিনটে করে কমা দেবে, এখানে দুটোতে কমা পড়েনি, তাহলে এখানে পড়ার কথা ছিল, আর সংখ্যা নেই তাই আমরা দেবো না। তাহলে এটা কি হবে, এটা 100, দেখো 100 আর এটা কি হাজার, প্রথম কমার পরে কি আসে, হাজার আসে না, তো 100,000। বুঝতে পারলে, এটা হয়ে গেল কি 100,000। 100,000, হাজারের ঘর শেষ হয়ে গেল, এরপর কি আসে, আমাদের ভারতীয় গণনা পদ্ধতিতে হাজারের পরে লক্ষ আসে, কিন্তু এখানে আসবে না, এখানে কি আসবে, মিলিয়ন। নতুন শব্দ যে শিখেছিলাম, একে আমরা কি বলবো, 1 মিলিয়ন। এটা মুখস্থ করে নেবে, 1 মিলিয়ন কি, 1 মিলিয়ন হচ্ছে 1-এর সাথে 6টি শূন্য। 1-এর সাথে কয়টি শূন্য, 6টি শূন্য। এটা হলো আমাদের 1 মিলিয়ন। বুঝতে পারলে, এবার 1 মিলিয়নের সাথে যখন আরেকটা শূন্য বেশি হবে তখন তাকে আমরা বলবো 10 মিলিয়ন। দেখো তিনটে তিনটে পরে কমা বসছে, ঠিক। এবার দেখো যখন 10 মিলিয়ন হবে তখন কি হবে, এই যে তিনটে কমা তখন আসলো 100 মিলিয়ন, এই যে 100 মিলিয়ন। এতটুকু ক্লিয়ার হলো। যখন তিনটে শেষ হয়ে যাবে, দেখো এই তিনটে এই তিনটে এই তিনটে শেষ হয়ে গেল, মিলিয়ন শেষ, মিলিয়নের পরে শুরু হবে বিলিয়ন, 1 বিলিয়ন। বুঝতে পারলে, এতটুকু বুঝতে পারলে। দেখো কিভাবে করবে, স্যার কিভাবে কাউন্ট করবে, দেখো প্রথমে একক, এরপর দশক, এরপর শতক, এরপর কি হাজার। যেভাবে গুনবে আর কি, আন্তর্জাতিক পদ্ধতির কথা বলছি আমরা। হাজারের পরে 10,000, 10,000-এর পরে 100,000। বুঝলে, 100,000-এর পরে আমরা কি গুনবো, 1 মিলিয়ন। 1 মিলিয়নের পরে, 1 মিলিয়নের পরে কি হবে, 10 মিলিয়ন। 10 মিলিয়ন। 10 মিলিয়নের পরে কি হবে, 100 মিলিয়ন। 100 মিলিয়ন। ক্লিয়ার হলো। 100 মিলিয়নের পরে কি হবে, 1 বিলিয়ন। 1 বিলিয়ন। ক্লিয়ার হলো। 1 বিলিয়ন সেম 10 বিলিয়ন। 10 বিলিয়নের পরে 100 বিলিয়ন। বুঝতে পারলে, 10 বিলিয়নের পরে কি হলো, 100 বিলিয়ন। 100 বিলিয়নের পরে কি হবে আবার, 1 ট্রিলিয়ন। তো এইভাবে চলতে থাকবে। এ হলো আমাদের সিস্টেম। কোথা থেকে স্টার্ট করব আমরা, স্যার আমরা এখান থেকে স্টার্ট করব। একক, দশক, শতক, হাজার, 10,000, 100,000, 1 বিলিয়ন, 10 মিলিয়ন, 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, 1 বিলিয়ন, 10 বিলিয়ন, 100 বিলিয়ন, 1 ট্রিলিয়ন। এভাবে আমরা কাউন্ট করব। ঠিক আছে, বুঝতে পারলে, বুঝতে পারলে। আমাদের কাছে আরেকটা যখন একটা কোশ্চেন আসে যে 1 ট্রিলিয়ন সমান, 1 ট্রিলিয়ন সমান ড্যাশ বিলিয়ন। কত বলো তো, 1 ট্রিলিয়ন সমান ড্যাশ বিলিয়ন। আমরা আগে বিলিয়ন করি, কি করে করব দেখো। একক, দশক, শতক, হাজার, 10,000, 100,000, 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন। ঠিক আছে, 1 বিলিয়ন, 10 বিলিয়ন, 100 বিলিয়ন, 1 ট্রিলিয়ন। তাহলে এই হলো আমাদের ট্রিলিয়ন। কয়টি জিরো আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এভাবে চলবে। বুঝতে পারলে, বুঝতে পারলে, এভাবে চলবে। তাহলে 1 ট্রিলিয়ন সমান কত বিলিয়ন হবে বলো, বলো বলো কত বিলিয়ন হবে বলো। এবার খুব ইজি না, দেখো এটা শতক ছিল, 100,000 ছিল, 100 মিলিয়ন ছিল, এখান থেকে 1 বিলিয়ন শুরু হলো না।
1 বিলিয়ন কোথা থেকে শুরু হলো? এখান থেকে। দেখো একক, দশক, শতক, হাজার, 10,000, 100,000, 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, এই যে 1 ট্রিলিয়ন। এখান থেকে 1 বিলিয়ন, এখান থেকে 1 বিলিয়ন শুরু হলো। যেখান থেকে শুরু হলো সেখান থেকে দেখো, এই যে এখান থেকে শুরু হলো, তাহলে এখান থেকে কত এলো যদি বাকিগুলোকে আমরা বলি এটা কত, এই যে আমি হাইলাইট করলাম এই সংখ্যাটা কত, 1000, এই সংখ্যাটা 1000। তাহলে আমার আনসার কি হবে? 1 ট্রিলিয়ন সমান 1000 বিলিয়ন। এতটুকু বুঝতে পারলে যে কিভাবে করব। স্যার আমি প্রথমে গুনতে শুরু করব, প্রথমে যে 1 ট্রিলিয়ন বলে 1 ট্রিলিয়ন লিখলাম, এটা কি? এটা 1 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন লিখেছি। এটা 1 ট্রিলিয়ন লেখার পর আমাকে এখানে বিলিয়ন বললো, তো কোথায় বিলিয়ন আসছে ফার্স্ট দেখব। তা আমি দেখেছি স্যার যে স্যার 1 দশক, শতক, হাজার, 10,000, 100,000, 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন। আফটার দেন আমি দেখতে পেলাম যে 1 বিলিয়ন। এই যে বিলিয়ন পেলাম তাকে বক্স করে নেব, যাকে বিলিয়ন পেয়েছি তাকে নিয়ে বক্স করে নেব। দেখতে পেলাম কত এলো স্যার? 1000 এলো। যখন 1000 এলো আমাদের আনসারও 1000 বিলিয়ন হবে। তাহলে 1 ট্রিলিয়ন সমান 1000 বিলিয়ন। ইজ ইট ক্লিয়ার? ওকে, চলো আমরা নেক্সট চলছি। দেখো আমাদের কাছে কিছু কোয়েশ্চেন আছে যে নিম্নলিখিত সংখ্যাগুলো পড়ো, নিম্নলিখিত সংখ্যাগুলো পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো এটা আমরা এখানে কাছে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে। তাহলে প্রশ্ন বলছে পড়তে তো তোমরা পারবে, পড়ে নেবে ভারতীয় গণনা পদ্ধতি ইউজ করে। কমা কোথায় কোথায় কমা দেবে? 3টে ঘর, এরপর 2টো ঘর, 3টে ঘর, 2টো ঘর, 3টে ঘর, 2টো ঘর, 2টো ঘর, এবার দিতে পারবে। তো এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? সবচেয়ে বড় সংখ্যা কোনটি? বলো বলো বলো, কোনটা হবে? দেখো এখানে 3টে, 2টে, 2টে, তাহলে এখানের মধ্যে দেখো 3টের পরে একটা 2টো হলো, তাহলে তো এটা ছোট হয়ে গেল। এখানে 3টের পর একটা 2টো, যেখানে এখানে 3টের পর 2টি কমা, এখানে 3টের পর একটা কমা, টোটাল কমা দেখো এখানে 2টো কমা, এখানে 2টো কমা, এখানে 3টি কমা, এখানে 3টে, তাহলে এই দুটো তো বাদ পড়ে গেল সবার আগে। যেহেতু 3টি কমা আছে তাহলে এখানে বড় সংখ্যা। এবার দেখতে হবে 3টির মধ্যে সবচেয়ে বড় কে। দেখো এটা কত? বলো এটা কত? এটা 1,23,09,87। এটা হলো কত? 7,21,09,843। তাহলে 1 কোটি বড় না 7 কোটি বড়? অবশ্যই 7 কোটি বড়। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত হবে? 7,21,09,843। আর ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোট কি? যেখানে 2টো কমা আছে, এর মধ্যে দেখো এটা 89, এটা 67, তাহলে এই হবে সবচেয়ে ছোট সংখ্যা। বুঝতে পারলে? নেক্সট দেখো কমা ব্যবহার করে সংখ্যাগুলো লিখো। এখানে কমা ব্যবহার করবে তো পারবেই, এখানে একটা কমা হবে, এখানে একটা কমা হবে, 3টে ঘর পরে একটা কমা, 3টে ঘর পরে একটা কমা, এরপর 2টো 2টো করে। ভারতীয় গণনা যতক্ষণ না বলবে আন্তর্জাতিক এতক্ষণ ভারতীয় লিখবে, আন্তর্জাতিক বলে দিলে তারপর আন্তর্জাতিক লিখবে। 3টে 2টো করে, বাস কমা হয়ে গেল। এদের মধ্যে কোনটি বৃহত্তম তুমি পারবে, এদের মধ্যে কোনটি ক্ষুদ্রতম তুমি পারবে, হোমওয়ার্ক থাকবে। আনসার আমাকে কমেন্ট বক্সে বলবে। সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে কি বলেছিলাম বলো? ঊর্ধ্বক্রম, ঊর্ধ্ব মানে কি? বড়, বড়র দিকে যাও, দ্যাট মিনস ছোট থেকে বড়, ছোট থেকে বড় হলো ঊর্ধ্বক্রম। ঊর্ধ্ব নাম্বার দিয়ে মনে রাখবে যে ঊর্ধ্ব, প্রথমে ঊর্ধ্ব মানে উপরের দিকে তাকাবো, ঊর্ধ্ব মানে কি? উপরের দিকে তাকাবো, দ্যাট মিনস ছোট থেকে উপরের দিকে তাকাচ্ছি, বড় হবে। নিম্ন, নিম্ন মানে কি? নিম্ন ক্রমানুসারে যখন আসে, নিম্ন মানে কি? নিম্ন হলো স্যার নিচের দিকে তাকাচ্ছি, দ্যাট মিনস বড় থেকে ছোটর দিকে যাব। নিম্ন মানে ছোট, বড় থেকে ছোটর দিকে যাব। আর ঊর্ধ্ব মানে বড়, তাহলে ছোটর থেকে বড়র দিকে যাব, লাস্টে বড় থাকবে। ঊর্ধ্ব মানে কি? লাস্টে বড় থাকবে। নিম্ন মানে কি? লাস্টে ছোট থাকবে। বুঝতে পারলে? ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল যদি আমি স্যার 5, 7, 2, 8 একে যদি আমি ঊর্ধ্বক্রমে সাজাই, সবচেয়ে বড় সংখ্যা লাস্টে থাকবে। ঠিক, তো সবচেয়ে বড় কি আছে? 8 আছে, তো তার মানে কি সবচেয়ে ছোট সংখ্যা আগে থাকবে, ছোট থেকে বড়। এখানে সবচেয়ে ছোট কে? 2, তাহলে আনসার 2 হবে। 2 থেকে বড় কি আছে? 5, এরপর 7, এরপর 8। এটা হলো ছোট থেকে বড়। দেখো প্রথমে ছোট, এরপর বড়, বড়, বড়।
ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, এটা হলো ঊর্ধ্বক্রম। ঊর্ধ্ব মানে দেখো লাস্টে বড় সংখ্যা থাকবে, ছোট থেকে বড়র দিকে যাব। নিম্ন মানে কি? নিম্ন মানে হচ্ছে বড় থেকে ছোট। সবচেয়ে বড় কি আছে স্যার? 8 আছে, 8 এর থেকে ছোট 7, 7 এর থেকে ছোট 5, 5 এর থেকে ছোট 2। তাহলে এটা হলো আমাদের বড় থেকে ছোট। এই যে বড় থেকে ছোট নিম্নক্রম, নিচের দিকে যাচ্ছি। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এই ধরনের আরো 4টি সেট বড় সংখ্যা নিয়ে উপরের নির্দেশনা যেত, পারবে তুমি এক্সাম্পল করে নেবে। নিচের সংখ্যাগুলো সংখ্যায় লেখো। দেখো 75,60,060, তো তুমি হোমওয়ার্ক করবে। 5,70,72,700, তুমি হোমওয়ার্ক করবে। 9,50,77, তুমি হোমওয়ার্ক করবে। 80,08,08,808, তুমি হোমওয়ার্ক করবে। আমি একটা করে দিচ্ছি, তারপরে 75,60,060, দেখো 60,008, দেখো 75 লক্ষ, দ্যাট মিনস 75 লাখ, লাখ মানে এখানে কমা পড়ে যাবে। 60,000, দ্যাট মিনস 60,000, যে 60,000 কমা 8, দেখো শুধু 8 বলেছে, তার মানে দুটো জিরো হবে। বাস, এই যে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মনে আছে? তাহলে 75,60,008, বুঝতে পারলে? ক্লিয়ার হলো? নেক্সট 5, নাম্বার 5 দেখো। 234,089 অঙ্কগুলো দিয়ে 5টি 6 অঙ্কের সংখ্যা তৈরি করো। 234,089 এই অঙ্কগুলো দিয়ে 5টি 6 অঙ্কের সংখ্যা তৈরি করতে বলে। আমি একটি করে দেখাচ্ছি, বাকিগুলো তুমি করতে পারবে হোমওয়ার্ক। দেখো বলেছি কয়টি আছে? 1 2 3 4 5 6 আছে। তো এগুলো দিয়ে 5টা 6 অঙ্কের সংখ্যা আমি একটা দেখাচ্ছি। যেমন একটা তো এটাই হতে পারে যে স্যার 234,089, আরও হতে পারে এটাকে উল্টিয়ে লেখো 9,80,432, এভাবে করে 5টি বানাবে। আরও লিখতে পারি স্যার 40,32,89, এভাবে করে 5টি বানাবে। বানানোর পর বলেছে সঠিকভাবে পড়ার জন্য কমা ব্যবহার করো। এগুলোর মধ্যে কমা লাগাবে। কিভাবে লাগাবে স্যার? প্রথমে 3টে সংখ্যা কমা দেবো, এরপরে বাকিগুলো দুটো দুটো করে। প্রথমে 3টে সংখ্যা কমা দেবো, বাকিগুলো দুটো দুটো করে। প্রথমে 3টে সংখ্যা কমা দেবো, বাকিগুলো দুটো দুটো করে। ক্লিয়ার? এবার সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রম, দ্যাট মিনস মানে কি? ছোট থেকে বড়র দিকে যাব। নিম্নক্রম মানে ছোটর দিকে যাব, বড় থেকে ছোটর দিকে যাব। সাজাবে এগুলোকে, তো তুমি পারবে এগুলো, হোমওয়ার্ক রইল। ক্লিয়ার? নাম্বার 6, সেম 134506 অঙ্কগুলো দিয়ে 5টি 8 অঙ্কের সংখ্যা তৈরি করা এবং কমা ব্যবহার করে সংখ্যাগুলো পড়ো। তো তুমি হোমওয়ার্ক করবে। 509 সংখ্যাগুলো ব্যবহার করে 5টি 6 অঙ্কের সংখ্যা তৈরি করো এবং কমা ব্যবহার করে। না, 509 এইটগুলো ব্যবহার করে বলেছে 5টি কত করতে? 6 অঙ্কের সংখ্যা তৈরি করতে। দেখো 3টি 509, 509, এভাবে একটা হয়ে গেল 990055, এভাবে একটা হয়ে গেল 50095, এভাবে একটা হয়ে গেল। ঠিক আছে, আরও হতে পারে কি যে স্যার 905095, এটা হয়ে গেল। তো এভাবে আমরা করতে পারি। করার পর আমাকে 6টি বললো, আমি 4টা করছি, বাকিগুলো তুমি করবে। এবার অঙ্কগুলো তৈরি করে একে কমা ব্যবহার করো। এতে কমা কিভাবে ব্যবহার করব? স্যার প্রথমে 3টি, আফটার দেন দুটো। প্রথমে 3টি, আফটার দেন দুটো। প্রথমে 3টি, এরপর দুটো। প্রথমে 3টি, এরপর দুটো। দ্যাটস ইট। দেখো আন্তর্জাতিক কেন করছি না, যতক্ষণ না আমার প্রশ্নে বলে দেবে যে আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহার করো, ততক্ষণ আমরা ভারতীয় পদ্ধতি লিখব। যতক্ষণ না প্রশ্নে বলবে যে আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহার করো, তখনই আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহার করব। যদি কোয়েশ্চেনে শুধু কমা ব্যবহার করতে বলে, তাহলে আমরা শুধুমাত্র ভারতীয় পদ্ধতিই ব্যবহার করব। ভারতীয় গণনা পদ্ধতিতে যেভাবে আমরা কমা দেই, ঠিক সেভাবেই ব্যবহার করব। বুঝতে পারলে? আমরা আন্তর্জাতিক পদ্ধতি কমা সচরাচর ব্যবহার করব না। যখনই আমাকে প্রশ্নে বলে দেবে, লিখে দেবে যে আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহার করো, তখনই শুধুমাত্র আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে কমা লিখব। এতটুকু বুঝতে পারলে? বুঝতে পারলে? চলো আজকে আমরা এখানে এন্ড করছি পার্ট 4। নেক্সট আমরা পার্ট 5 এ এক্সারসাইজ সলিউশন করব। আমাদের বেসিক কনসেপ্ট খতম হয়ে গেল, বেসিক কনসেপ্ট আমাদের শেষ। পার্ট 5 এ আমরা এক্সারসাইজ স্টার্ট করে দেব। আজকের জন্য এখানে শেষ। গুড বাই। অ্যান্ড যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে, নাহলে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রতিটা ভিডিওতেই আছে।
কোথাও বুঝতে অসুবিধা হলে হয় কমেন্ট করো, আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে পাঠিয়ে দাও। তোমাদের যারা ষষ্ঠ শ্রেণীতে তোমার বন্ধু যারা আছে তাদের কাছে শেয়ার করে দাও, যাতে সবাই একসাথে শিখতে পারো। ওকে, বাই, টেক কেয়ার।